নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি ফুলকপি দিয়ে সিঙ্গারা। এই ফুলকপি দিয়ে সিঙ্গারা তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লেগেছে সেগুলো আপনাদের একবার দেখিয়ে নেব। এখানে আমরা একটা ফুলকপি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি, সাথে আলুও নিয়েছি, আলুও কুচিয়ে নিয়েছি। এবারে আমরা এখানে ভালো করে ফুলকপিটা ধুয়ে কড়ার মধ্যে আমরা কিছুটা ফোড়ন দিয়ে সাঁতলে দেবো। তাহলে শুরু করি বন্ধুরা আজকে আমাদের এই রেসিপিটা। প্রথমে আমরা কড়াটা ওভেনের উপরে বসিয়ে রেখেছিলাম, এবার আমরা গ্যাসটা অন করে নিলাম। গ্যাসটা অন করার পর এখানে আমরা কিছুটা রিফাইন্ড অয়েল দেব। এই কড়াতে আমরা সামান্য রিফাইন্ড অয়েল দিলাম। দেওয়ার পর এখানে আমরা 5 ফোড়ন দেবো 1 চা চামচের মতো। এখানে আমরা 5 ফোড়ন দিলাম 1 চা চামচের মতো। এখানে তেলটা গরম হয়ে 5 ফোড়নটা পুড়ে গেছে। ঠিক এই অবস্থায় আমরা এইখানটায় ধুয়ে রাখা এইখানটায় ফুলকপি আলুটা আমরা সাঁতলে দেবো। এখানে আমরা ফুলকপিটা সাঁতলে দিয়েছি। এখানে কিছুটা গুঁড়ো মশলা আমরা দিয়ে নেব। যেমন আমরা নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো 1 চা চামচ দেবো। এখানে হলুদ গুঁড়ো 1 চা চামচ দিলাম। লঙ্কা গুঁড়ো দেবো 1 চা চামচ। ধনে গুঁড়ো 1 চা চামচ। জিরে গুঁড়ো দেবো 1 চা চামচ। জিরে গুঁড়ো 1 চা চামচ। আর নুনটা দেবো আমরা আন্দাজ করে। নুনটা আমরা আন্দাজ করে দিচ্ছি। দিয়ে আমরা ভালো করে মিনিট 5 মতন আমরা চাপা দিয়ে এটাকে ভালো করে আমরা ভেজে নেব। এখানে আমরা চাপা দিয়ে দিলাম, ঠিক মিনিট 2 মতন আমরা এটাকে ভেজে নেব ভালো করে। যতক্ষণ ফুলকপিটা বন্ধুরা ভাজা হচ্ছে আমরা এখানে মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়েছি। এই ময়দাটা আমরা এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এখানে এবার আমরা কালো জিরে আর ময়মের জন্য আমরা রিফাইন্ড অয়েল মিশিয়ে নেব। এখানে আমরা কালো জিরে 1 চা চামচের মতো নিয়েছি, আর এর মধ্যে আটার মধ্যে আমরা নুন নিয়েছি 1 চা চামচ, আর রিফাইন্ড অয়েল নিয়েছি আমরা এখানে 3 টেবিল চামচ। এটাকে দিয়ে আমরা ভালো করে মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব মেখে। বন্ধুরা দেখুন ময়মটা দিয়ে আমাদের ঠিক তেলটা দিয়ে আমরা ময়মটা মাখিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর, ঠিক এইরকম আমাদের মুঠি করে হচ্ছে। ঠিক আমাদের সুন্দরভাবে ময়মটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা ভালো করে ময়দাটা ভালো করে শক্ত করে মেখে নেব। বন্ধুরা দেখুন ময়দাটা আমরা খুব সুন্দরভাবে একটা শক্ত ডো মেখে নিয়েছি। ঠিক 10 মিনিটের মতন আমরা এইটাকে রেস্টে রেখে দেবো চাপা দিয়ে। ঠিক 2 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে একবার দেখে নেব। বন্ধুরা দেখুন আমাদের ফুলকপি আলুটা ঠিক খুব সুন্দরই ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমরা একটা পাত্রের মধ্যে আমরা ঢেলে নেব। আমাদের সিঙ্গারার পুরটা তৈরি হয়ে গেল। বন্ধুরা দেখুন আমরা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। ঠান্ডা করার জন্য আমরা 5 মিনিট রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে একে একে সিঙ্গারাটা তৈরি করে গড়ে নিয়ে পুরটা ভরে আমরা ভেজে দেখাবো। ততক্ষণ আমরা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। বন্ধুরা দেখুন আমাদের 10 মিনিট হয়ে গেছে। ঠিক আটাটা আমরা ঠিক সেট হয়ে গেছে। এবার আমরা লেচি করে বেলে নেব। আমরা ঠিক এইখানে লেচিটা কেটে নিয়েছি, ঠিক আমরা বেলে নেব।
সামান্য এখানে ময়দার গুঁড়ো ছড়িয়ে আমরা এখানে বেলে নিচ্ছি। এইভাবে আমরা রুটির মতন বেলে নিচ্ছি, খুব পাতলা না খুব মোটা না, মিডিয়ামভাবে। দেখুন বন্ধুরা, ঠিক আমাদের এইভাবে ঠিক এই রকমভাবে লেয়ারটা হবে, ঠিক মোটাও না ঠিক পাতলাও না, ঠিক এইভাবে। এবার আমরা এটাকে ভালো করে কেটে নেব। এখানে আমরা লেয়ারিংটা কেটে নেব। এইভাবে আমরা কেটে নিয়েছি। এবারে দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমরা পিস পিস করে কেটে নিয়েছি। এইভাবে আমরা দেখুন প্রত্যেকটা পিস বার করে নেব। এই করে আমরা সব পিসগুলো কেটে বার করে নেব। বন্ধুরা দেখুন, এখানে আমরা সিঙ্গারাগুলো মোটামুটি পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমরা এগুলো পুরগুলো ভরে দেব। প্রথমে আমরা এখানে একটা বাটিতে জল নিয়েছি। জলটা নিয়ে এই ওপরের দিকে মুখটা আমরা জল লাগিয়ে নেব। তারপর আমরা এখানে স্টাফিংগুলো দেব, দিয়ে প্রথমে মুখটা মুড়ে দেব। মুড়ে দেওয়ার পর সাইডে জল দেব। সাইডে জল দিয়ে এই মুখটা আটকে দেবো আমরা। দেখুন বন্ধুরা, আমাদের ঠিক সিঙ্গারাটা ঠিক এইভাবে আমরা মুড়ে নিলাম। আমরা আরও একটা দেখিয়ে নিচ্ছি।
প্রথমে এই দুদিকে আমরা প্রথমে জল লাগিয়ে দেব, তারপর আমরা স্টাফিংটা ভরবো। দুটো মুখ আমরা সিল করে দেব। দেখুন দুটো মুখ আমরা সিল করে দিয়েছি। এবার এই সাইডে জল দেব, দু সাইডটায় দিয়ে মুখটাকে টেনে ওপরের মুখের সাথে সাটিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, এই আর একটা তৈরি হয়ে গেল আমাদের সিঙ্গারা। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটি সিঙ্গারা এইভাবে একে একে করে গড়ে নেব। বন্ধুরা দেখুন, আমাদের এই একটা লেচিতে 8 পিস সিঙ্গারা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা তেলটা গরম করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে আমরা এগুলোকে ভেজে তুলে নেব। আমরা এখানে গ্যাসটা অন করে নেব। গ্যাসটা অন করে নিয়ে আমরা এখানে অয়েল দিয়ে দেব। ভাজার জন্য আমরা অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলটা হালকা গরম হলে আমরা বেশি তেলটা গরম বেশি করব না, ঠিক হালকা গরমের মধ্যে আমরা ছেড়ে দেবো সিঙ্গারাগুলো। বেশি গরমের মধ্যে আমরা তেলটা গরম করে ভাজলে পরে সিঙ্গারাগুলো ওপর থেকে পুড়ে কালো হয়ে যাবে। বন্ধুরা ঠিক হালকা গরম হয়ে গেছে, আমরা সিঙ্গারাগুলোকে এখানে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, ঠিক সিঙ্গারাগুলো আমাদের ঠিক এই রকম অবস্থায় আমরা ঠিক ভাজা হয়ে গেছে, ঠিক এই অবস্থায় আমরা তুলে নেব। এরপর যে সিঙ্গারাগুলো আছে পরপর আমরা দিয়ে এক এক করে ভেজে তুলে নেব। বন্ধুরা দেখুন, এখানে আমাদের ঠিক সিঙ্গারাগুলো ঠিক হয়ে গেছে। এবার এইগুলো আমরা ঠিক এইভাবে তুলে নেব। বন্ধুরা দেখুন, আমাদের কত সুন্দর সিঙ্গারাটা ঠিক মিষ্টির দোকানের মতন তৈরি হয়ে গেছে। দেখতেও কত সুন্দর হয়েছে। আপনারা এইটা বাড়িতে বানিয়ে দেখবেন। আমরা এখানে একটা সিঙ্গারা ভেঙে দেখিয়ে নেব কতটা মুচমুচে হয়েছে। দেখুন, যদি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, আপনারা আমার এই চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। প্লিজ কমেন্টে জানাবেন।
সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন দাদারা দিদিরা। আজকের মতন আমরা এখানেই ভিডিওটি সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে আমরা নতুন রেসিপি নিয়ে আসব। ধন্যবাদ।